এবারের ঈদেও লক্কর ঝক্কর ফিটনেসবিহীন লঞ্চগুলোকে মেরামত করা হচ্ছে। লঞ্চে রং লাগানোর কাজে ব্যস্ত এক রং মিস্ত্রি। রঙের প্রলেপে ঢাকা পড়েছে লঞ্চের ক্ষত। ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রার প্রস্তুতি বুড়িগঙ্গার তীরে। আর এ যেন শাক দিয়ে মাছ ঢাকার এক ভয়ঙ্কর মহড়া। যদিও বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন অধিদপ্তর বলছে নজরদারিতেই রয়েছে এসব নৌযান। মোহাম্মদ নাসিমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। বুড়িগঙ্গা নদীর তীরে ডকইয়ার্ডে ঢুকতেই টুংটাং শব্দ। চলছে যাত্রীবাহী ও বড় কার্গো লঞ্চের মেরামত। সকাল থেকে রাত অবধি ব্যস্ত শ্রমিকরা। কেউ করছেন ওয়েল্ডিং, কেউ আবার দিচ্ছেন রঙের প্রলেপ। লোনা ধরা আর মরিচাই ক্ষয়ে যাওয়া এসব পাতলা চাদরেই এখন নতুন করে রঙের আচর। কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতে এভাবেই চলছে ঈদযাত্রার প্রস্তুতি। ফিটনেসবিহীন লঞ্চগুলোই রওনা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় 15 জেলার গন্তব্যে। জীবনের ঝুঁকি জেনেও নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলোই হবে এসব লঞ্চের সওয়ারি। অথচ মালিক পক্ষের চোখে এটি কোনো ঝুঁকিই নয়। আমাদের রঙের যেটুকু আস্তরে যে কিছু কাজ থাকে বাকি, এটা আমরা ঈদের আগে সমাধান করি, এটা সারিয়ে ফেলা যায়। এই জন্য যাহা ঝুঁকিপূর্ণ না, হয়তো দীর্ঘদিন যাবৎ সে রং করে নেয় বিদায় এটা মরিচিকা ধরছে, কিন্তু এরকম কোনো কিছু হয় নাই যে ঝড়ে আসলে প্লেটের কোনো ক্ষতি হবে। এইগুলারই রিপেয়ারিং করে, মানে আপনার কাটা ছিঁড়া এইগুলার সব রিপেয়ারিং করাইতেছে, এই জন্যই যে কোনো সমস্যা না হয়। মালিকরা অভয় দিলেও শঙ্কা কাটছে না সাধারণ মানুষের। কেরানীগঞ্জ ঘাটে ফেরা প্রায় ডজনখানিক লঞ্চের চিত্র একই। কোনোটার তলায় মরিচা ধরেছে, কোনোটার বডিতে। প্রত্যেকটিতেই পুনরায় রং করে চাকচিক্য অবস্থায় ঈদযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লঞ্চগুলো কতটা তদারকি করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, এবার আমরা তা জানব। দেওয়ার পরে যখন সার্ভে হয়, সার্ভে করে দেন আমরা টাইম টেবিল দিই বা সময়সূচি দিই যে হ্যাঁ লঞ্চটা চলতে পারবে। যতক্ষণ পর্যন্ত ফিটনেস না পায় ততক্ষণ পর্যন্ত আমরা লঞ্চ চাপতে দিই না। ফিটনেসবিহীন কোনো জাহাজ সদরঘাট থেকে আমাদের সার্ভে ইন্সপেক্টর, আমরা যারা আছি সার্ভেয়ার, এটা দেওয়া হয় না, অনুমোদন দেওয়া হয় না। যদি কোনো জায়গা থেকে আপনারা দেখেন চলে, এটা আমাদের এখতিয়ারের বাহিরে অন্যভাবে। শেষ পর্যন্ত এই নজরদারি কতটুকু কার্যকর হবে, নাকি রঙের চাকচিক্যে চাপা পড়ে যাবে হাজারো মানুষের জীবন, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, কেরানীগঞ্জ।